الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الحمد لله
উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরেশগার মা ও বোনেরা, খুতবার পূর্বে শতকোটি প্রশংসা জানাই, শতকোটি শুকরিয়া জানাই সে মহান সত্তার নিকট, সেই মহান মালিকের নিকট যে মহান রব আজকের এই দিনে, এই জুম্মার দিনে এই পৃথিবীর সূচনা করেছিলেন এবং যে এই সেই জুম্মার দিনে আবারও এই পৃথিবী আবারও ধ্বংস হয়ে যাবে, কিয়ামত উদিত হবে। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য প্রাণী পৃথিবীতে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টির ভিতরে সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদ হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দ্বীনের সহিহ বুঝ জ্ঞান দান করেছেন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত বাধা বিপত্তি ব্যস্ততার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে রহমত দিয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসে জুম্মার খুতবা দেওয়া এবং আপনাকে শ্রবণ করার যে শক্তি দিয়েছেন, হাজারো মানুষের এই সৌভাগ্য নাই। এখনো রাস্তায় কত মানুষ গাড়ির ভিতরে রয়েছে, রাস্তায় চলাচল করতেছে, কত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো দুনিয়াবী জীবনে গাফেল রেখেছেন, কত মানুষ হাসপাতালের বেডে জর্জরিত মুমূর্ষ অবস্থায় রয়েছে। এরই মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই যে মেহেরবানি করেছেন, একটি জিনিস ভাবার চেষ্টা করুন, আসলে এই মেহেরবানি সবার কপালে কিন্তু নাই। ঠিক এই জুম্মার খুতবা চলতেছে, ঠিক এই সময় হাজারো মানুষ এখনো রাস্তাঘাটে বাজারে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিন্তু ফেলে রেখে দিয়েছেন। এরই মধ্যে গুটি সংখ্যক কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত প্রাপ্ত বান্দাদেরকে তারই ঘরে আসার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন এবং সুস্থতার সাথে সেই রবের নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তই রঞ্জিত ছিল, যে কিয়ামতের দিন প্রত্যেকটি নবী প্রত্যেকটি রাসূল সেদিন সবাই ইয়া নাফসি করে বলতে থাকবে। সেদিন একজন ব্যক্তি বলতে থাকবে ইয়া উম্মতি। সেই সাফায়েতের কান্ডারি নবিকুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানভীর, তুমি এখানে গিয়ে বসো তো, সব দুষ্টমি করতেছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুম্মার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে, আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা 99 নম্বর সূরা সূরাতুল জিলজালটি তিলাওয়াত করছি। এই সূরাতুল জিলজালের তাফসীর পেশ করার চেষ্টা করব পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের মরার পরে সবচেয়ে ভয়াবহ 3টা জায়গা রয়েছে, যেটা আমরা সকলেই জানি। মানুষের মৃত্যু পরবর্তী যে জীবন, বার্ধক্য জীবনের একটি বড় একটি অংশ হলো পরকালের কিয়ামত। যে বিষয়টি আসলে আমরা যদি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ব্যক্তি আমরা যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের দ্বারা কখনো খারাপ কাজ, আমাদের দুনিয়াতে এত চিন্তা এত কষ্ট আমাদের দ্বারা কখনো হতো না। সম্মানিত উপস্থিতি, কারণ দেখুন, আমাদের সকলেরই
আমাদের জীবনের গন্তব্য কিন্তু দুইটা। দুনিয়াতে আমরা যত মানুষ বসবাস করিতেছি, ভালো খারাপ যে যে কোয়ালিটির আমরা মানুষ রয়েছি, আমাদের গন্তব্য হচ্ছে হলো দুইটা। একটা হচ্ছে হলো জান্নাত, একটা জাহান্নাম। আমরা যাই করি না কেন আমাদের শেষ ঠিকানা হচ্ছে হলো জান্নাত, তা না হলে জাহান্নাম। তা আমরা সকলে মুসলমান, আমরা সকলে আমরা দাবি করি আমাদের গন্তব্য জান্নাত। তাই যদি হয়ে থাকে আমাদের গন্তব্য যদি জান্নাত, তাহলে আমাদের উচিত আমাদের সে জান্নাতি কাজ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি করা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আমরা সকলেই জানি, আমি বারংবার আয়াতটি সবসময় বলি, মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর পারা 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলছেন, যেটি আমাদের সকলেরই হৃদয়ে প্রতিটি ক্ষণে ক্ষণে আমাদের মনে রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য। আমি সব সময়, আমি প্রায় জুম্মায় সব আলোচনার সময় আমি এই আয়াতটি আমি সকলকে স্মরণ করাই। তার কারণ হচ্ছে, আমরা এই যে দুনিয়াবী জীবনে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হায়াত দিয়েছেন, আমরা যে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারা 67 নম্বর সূরা সূরা মুলকের 2 নম্বর আয়াতে যে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে হায়াত থেকে মাউত পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টুকু আমি দিয়েছি, কে কেমন আমার ইবাদত করবে, কে কেমন তোমরা আমল করবে, এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আর আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাই, এই মেসেজটা সবাইকে দিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পাঠাইছেন, আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, এটার একটা কারণ, একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর ইবাদত করা। এই উদ্দেশ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন। আর তার উদ্দেশ্য যখন আপনি আমি বাস্তবায়ন করব, তখন আপনি আমি যাব জান্নাতে। আর তার উদ্দেশ্য যখন বাস্তবায়ন না করে অবাধ্যতা করব, অমান্য করব, তখন আপনি আমি যাব জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। তাহলে আপনার আমার ফজরের পর থেকে যখন আপনার আমার ঘুমটা ভাঙতেছে, টোটাল সময়টা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হচ্ছে কি হচ্ছে না, সেটা আপনাকে আমাকে তাকিয়ে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, আর এটা আমাদের ভিতরে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু দেখা যায় আমরা দৈনন্দিন জীবনে আমাদের মাথার মধ্যে আমাদের সব কাজ, দুনিয়াবি কাজে আমরা মগ্ন হয়ে যাই, আমরা সেটা আমরা মনে থাকি না। তবে আপনার আমার ওই দুনিয়াবি কাজটাও, আপনি আমি যে দুনিয়াবি যে কাজটি করতেছি, এই কাজটাও আমি যদি ইসলামী মোতাবেক যদি করি, ওই কাজটাও আপনার আমার ইবাদতে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যেমন আপনি আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠার পরে, ঘুম থেকে উঠার সময় কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন প্রথমে ঘুমাতে যখন যাবা, তখন বলবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, তুমি যদি চাও আমি আবারও উঠব। ঘুমাতে যাওয়ার সময় যদি এই দোয়া পাঠ করি, সারা রাত ঘুমিয়ে থাকার পরেও ঘুমায়ও আপনি আমি তখন ইবাদতের নেকি পাচ্ছি। ঘুম থেকে উঠার পরে যদি আপনি আমি বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দেখুন আপনার আমার ইবাদত হচ্ছে। ঘুম থেকে ওঠার পরে আপনি আমি ওয়াশরুমে চলে গেলাম, আপনি আমি ওয়াশরুমে ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পাঠ করলাম। ওয়াশরুমে টয়লেট করতেছি, ইবাদত হয়ে গেল। বাইরে বাইর হলাম গুফরানাকা বলে, আপনার আমার ইবাদত হয়ে গেল। এরপরে আপনি আমি ওযু করছি,
আপনি আমি দোয়া পাঠ করতেছি, ইবাদত হচ্ছে। আপনি আমি এরপরে আসতেছি, আয়নার সামনে মুখ দেখতেছি, আপনি আমি বলতেছি আল্লাহুম্মা হাসসানতা খুলকি ফাহসান খুলক, আপনি আমি দোয়া পাঠ করছি, আপনার ইবাদত হয়ে যাচ্ছে। কাপড় পরিধান করতেছি, কাপড় পরিধানের দোয়া পড়তেছি, ইবাদত হয়েছে। এরপরে কি করি? এরপরে বাড়ি থেকে মসজিদে সালাত আদায় করতে আসি। আসার সময় কি বলতেছি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার আমার ইবাদত হচ্ছে। আমি বোঝাতে চাচ্ছি যে এইভাবে সকাল থেকে শুরু করে আপনার আমার ঘুমাতে যাওয়ার আবার আগ পর্যন্ত এই যাবতীয় যে সময়, আপনি ভাবুন এই সব সময় হলো আপনার আমার ইবাদতে কাটানো যায়। আপনি আমি যেন হয়তো ভাবতে পারেন যে আমি প্রথমে বলছিলাম যে আল্লাহ পাঠাইছে ইবাদত করার জন্য, তাহলে আমরা কি দুনিয়াতে তাহলে যে কাজকর্ম করতেছি তাহলে আমরা না করে বসে থাকবো? সম্মানিত উপস্থিতি, জি না। আপনার আমার যে কাজকর্ম যেটা করব সবগুলো আপনাকে আমাকে করতে হবে, কিন্তু সেটা যদি আমি ইসলামী মোতাবেক যদি করি, আমি যদি হালাল ভাবে করি, আমি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাকে আমাকে করতে বলেছেন সেইভাবে যদি করি, তাহলে আপনার আমার সেটা ইবাদতে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের পুরো যে সময়টা তার ইবাদতে কাটানোর তৌফিক দান করুক, আমিন। আমাদের যে কাজকর্ম যা কিছু রয়েছে আমাদের সবগুলো যেন আল্লাহ আমাদের ইবাদতে কাটায়। এবং আমরা এখানে তোমরা যারা ছাত্র রয়েছো, তোমরা যে এই যে ইলম অর্জন করতেছো, এই যে তোমাদের আরো কত যে ফজিলাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ফজিলাত দিয়েছে ইলম অর্জনকারীদের। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি নফল সালাত আদায় করে যে নেকি অর্জন করে, তার চেয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ইলম অর্জন করে তার চেয়ে বেশি নেকি পায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার আমার জীবনের সবকিছু হলো ইবাদত। কিন্তু আজকে আমরা এই ইবাদত থেকে আমরা আজকে গাফিল। আর এই গাফিল হওয়ার যে কারণ সেটা হচ্ছে আমাদের বার্ধক্য জীবন, পরকালীন জীবন সম্পর্কে আমরা একটু চিন্তা করি না। এই কারণেই খতিব সাহেবগণ মাঝে মধ্যে এই আয়াতগুলো একটু তিলাওয়াত করে শোনাই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আমি এই বিষয়টি নির্ধারণ করছি। কারণ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। রমজান চলে গেছে, আল্লাহর পথে রমজান মাসে আল্লাহর ইবাদতে ছিলাম, রমজান শেষ, আমাদের ভিতরে সেই স্পৃহা নাই, সেই উদ্দীপনা আমাদের ভিতরে আর নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে পরকালের কথা সর্বদা স্মরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মৃত্যুর পরবর্তী জীবনে কবর যখন শেষ হয়ে যাবে, তারপর যখন সংগঠিত হবে কিয়ামত, সেদিনকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শূন্য পা, উলাঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাবেত করবেন। এবং সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে নিয়ে আসবেন মাথার মাত্র 1 মাইল উপরে। সেদিন ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকবে। সেদিন পরিস্থিতি হবে অনেক জটিল, সেদিন পরিস্থিতি হবে অনেক কঠিন। সম্মানিত উপস্থিতি, এবং সেদিন যে ব্যক্তি মুক্তি পাবে ওই ব্যক্তি সেদিন অনন্তকাল মুক্তি পেয়ে যাবে। সেদিনের অবস্থা হবে একদিনের সমপরিমাণ হবে 50,000 বছরের একটি দিন হবে। এখন একটি দিন আপনার আমার কাছে অনেক বড় সময় মনে হয়। আপনার আমার হায়াত উম্মতে মুহাম্মাদির 60 থেকে 70 বছর আপনার আমার হায়াত। আর তাহলে দেখুন 60 থেকে মাত্র 70, আমি 100 বছর ধরলাম, আপনি ধরেন 500 বছর ধরেন, 1000 বছর ধরেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হয়ে গেল 1450 বছর আগে, তাহলে 1450, এইভাবে 2000, 5000, 10,000 আপনি ভাবুন। আর কিয়ামতের দিন একটি দিনের সমপরিমাণ হবে 50,000 বছরের সমপরিমাণ হবে একটি দিন। সেদিন আপনার আমার সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলঙ্গ অবস্থায় সেদিনকে সমাবেত করবেন। সেদিন দুনিয়াতে আজকে আপনি আমি যেভাবে পাপ করতেছি, যেভাবে আজকে অন্যায় কাজ করতেছি, যে আমল করতেছি, সেই আমল অনুযায়ী কিয়ামতের দিন আপনি আমি ঘামতে থাকবো। সম্মানিত উপস্থিতি, সেদিন পরিস্থিতি অনেক জটিল হবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি এই কিয়ামতকে স্বচক্ষে দেখতে চাও,
কিয়ামত কিভাবে উদিত হবে তোমরা যদি সচক্ষে দেখতে চাও, তোমরা তাহলে 4টি সূরা তেলাওয়াত করবে। তোমরা যদি কিয়ামতকে সরাসরি দেখতে চাও তাহলে 4টি সূরা তেলাওয়াত করবে। 1 সূরা তাকবীর, 2 সূরা ইনফিতর, 3 সূরা ইনশিকাক, 4 সূরা জিলজাল। যদি আপনাদের কখনো সময় হয় এই 4টি সূরা অর্থ সহ একটু পড়বেন, কিয়ামত একেবারে সচক্ষে দেখতে পাবেন কেমন হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকবীর যে এটা নাম দিয়েছেন, তাকবীর শব্দের অর্থই হলো আলোহীন করা। মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারার 81 নম্বর সূরা তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইদা শামসু কুব্বিরাত, যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। এই যে সূর্য, এই সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোহীন করে দিবে, এই সূর্য আর আলো দিবে না। কেমন অবস্থা তখন হবে? এখন যদি আপনার আমার এই একটি অন্ধকার একটি রুমের ভিতরে রয়েছেন, সেখানে যদি লাইট অফ করে দেওয়া হয় কেমন হয়? রাতের বেলা যদি আপনার আমার চাঁদ যদি না থাকে, তাহলে আপনার আমার অন্ধকার আমাবস্যার রাত আপনি আমি দেখছি, সেদিন এই সূর্য হয়ে যাবে আলোহীন। তারপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াইদান নুজুমুন কাদারাত, সেদিন নক্ষত্র সমূহ খসে খসে পড়তে থাকবে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন ওয়াইদাল জিবালু সুয়িরাত, জিবাল মানে আসলে পাহাড়, জাবাল মানে পাহাড়, সেই পাহাড়গুলো উড়তে থাকবে, ধুলিত তুলার নাই উড়তে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাল ইশারু উত্তিলা, এবং সেদিন 10 মাসের উটনে যে গাভী, এটা মানুষ সেটা ভুলে যাবে। সে সময় আরবদের নিকট আমাদের কাছে যেমন আমাদের কাছে দামি জিনিস স্বর্ণ, আমাদের কাছে দামি জিনিস যেমন আপনার আমার মুদ্রা টাকা যেমন দামি জিনিস, আরবদের নিকটে দামি জিনিস ছিল হচ্ছে তাদের যে গাভী, যে উটনি, যে এরা গর্ভবতী যে উটনি, তাদের কাছে সেটা দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন তারা সেটাকে ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাল উহুশু হুশিরাত, যেদিন বন্যা পশুদের, সকল পশুদেরকে একত্রিত করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই বলছেন যে সেদিন কোন পশু অন্য কোন পশুকে, যদি কোন পশু অন্য কোন পশুকে দুনিয়াতে যারা আঘাত করেছে তাদেরকে ওই পশু সেদিনকে প্রতিশোধ নিবে। মানুষের অবস্থা তাহলে কেমন হবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেদিন সমুদ্রগুলোকে অগ্নিময় করা হবে। ওয়াইদান নুফুসু যুইজাত, সেদিন আত্মাসমূহকে মিলিত করা হবে। যত আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা নিয়েছেন, রূহগুলো সবগুলো সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিত করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত, সেদিন জীবিত যে কন্যা যাদেরকে হত্যা করা হয়েছিল, তারা সেদিনকে বলবেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কিসে, কেন তোমাদেরকে হত্যা করা হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিআইয়ি যামবি কুতিলাত, সেদিন জিজ্ঞাসা করবে কি অপরাধে তোমরা তাকে হত্যা করেছিলে। সম্মানিত উপস্থিতি, সেই জাহিলি যুগের মতন এখনো বর্তমান সময়ে এরকম পাওয়া যায়। কয়েক মাস আগে, আমার ডেটটা সঠিক মনে নাই, কয়েক মাস আগে একটা নিউজ আসছিল, ভিডিও আছে এখনো ফেসবুকে, ইউটিউবে হয়তো এই ভিডিওটি এখনো আছে। একটি জাহিলি যুগে যেমন যখন কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত মাটিতে পুঁতে ফেলে দিত, ঠিক সেইভাবে জাহিলি যুগের মতন এখন বর্তমান অবস্থাও রয়েছে। সন্তান প্রসব করিয়েছে, ওই সন্তানের বাবার পরিচয় তখন আর পাচ্ছে না। সন্তানটা প্রসব করেছে, করানোর পরে ওই ছোট্ট শিশু বাচ্চাকে ডাস্টবিনের ভিতরে ওই বাচ্চাকে তখন রেখে দিচ্ছে। তাহলে এটা কারা দিচ্ছে? ওই যে জাহিলি যুগের ভিতরে সে সময় যেমন তারা যেমন এত নিকৃষ্ট মানুষ ছিল, আর বর্তমান সময়ে এই যারা মানুষ রয়েছে ওই জাহিলি যুগের সে এই মানুষগুলো আরো বেশি খারাপ। কত মানুষ পশুর মতন পর্যায়ে যদি না হয়, ছোট্ট সোনামণি শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছে, তাকে ডাস্টবিনের ভিতরে ফেলাই রেখে এসেছে, হাসপাতালে বাচ্চা রেখে আজকে চলে যাচ্ছে।
যেহেতু আলোচনার বিষয় এটা না, এদিকে বলতে গেলে অনেক চলে যাবে। এগুলো সবগুলো হচ্ছে আপনার আমার অসচেতনতার কারণে। আপনার আমার ভাই বোন আজকে তারা যেভাবে অবাধভাবে মিলামেশা করতেছে, আজকে সেগুলো আপনি আমি প্রশ্রয় দিচ্ছি। আজকে আপনি আমি এগুলো সঠিকভাবে দেখভাল না করার কারণে আজকে তাদের অবৈধ যে সন্তানগুলো হচ্ছে, তখন তারা সেটাকে এইভাবে নষ্ট করে ফেলাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাস সুহুফ নিশিরাত, এবং সেদিন আমুল্লামাহ সমূহকে খুলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাস সামাউ কুশিতাত, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের আবরণকে খুলে দিবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ সমূহ বিদীর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আকাশ, এই যে আকাশ ফেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যেদিন নক্ষত্র সমূহগুলো খসে খসে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সাগর সমূহ উত্তাল হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, এবং যেদিন কবর সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কবর সমূহকে উন্মুক্ত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, যেদিন প্রত্যেক মানুষ জানবে সে সামনে পিছনে যা কিছু করেছিল। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, কোন কারণে, কিসের কারণে তোমাদের এই দুনিয়াতে আখিরাত থেকে তোমাদের বিরত রেখেছিল। প্রথম যে আয়াতটি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন কেবল তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবে কোন কারণে তোমাদেরকে আখিরাত থেকে, কিয়ামত থেকে দুনিয়াতে গাফেল রেখেছিল। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে রব তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে কিভাবে ভুলে চলে গেছো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, তিনি তোমাকে তেমন আকৃতি গঠন করেছেন, তিনি তোমাকে যেভাবে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমরা কিসে, তোমাদের কোন কারণে আজকে প্রভুর ইবাদত থেকে, প্রভুর নিকট থেকে তোমাদেরকে আজকে গাফিল করে রেখেছে। এরপরে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে নিজ হাতে সুন্দর করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আপনার আমার আদরের সন্তান যখন আপনার আমার কথা শুনে না, তখন আপনার আমার কিন্তু আফসোস লাগে, কষ্ট লাগে। তখন দুঃখ করে তখন তাদেরকে আপনি আমি একটা আফসোস করে কথা বলি, বাবা তুমি এটা করতে পারলে, কেন এটা তুমি করছো, আপনার আমার কিন্তু কষ্ট লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসের কারণে তোমাদের দুনিয়া থেকে গাফিল রেখেছিল, আমি তো তোমাদেরকে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনোই না, বরং তোমরা বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করছো। আমাদের সমাজে আমরা কিয়ামতকে, সবাই বিচার দিবসকে আমরা বিশ্বাস করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এবং তোমাদের দুই কাঁধে তোমাদের নিযুক্ত রয়েছে, তোমাদের দুই কাঁধে সম্মানিত ফেরেশতাগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিরামান কাতিবিন, এবং সম্মানিত লেখকগণ তোমরা যা করতেছো সেগুলো তারা লিখতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই এই নেককার ব্যক্তিগণ হবে যাদের আমলনামা ভালো হবে, তারা থাকবে হলো জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং যারা পাপাচার হবে তারা যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা বিচার দিবসে তাতে প্রবেশ করবে।
এবং তারা সেখান থেকে তারা দূরে থাকতে পারবে না এবং সেখান থেকে তারা পালাতে পারবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো এই বিচার দিবস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা কি জানো মুহাম্মদ আপনি কি জানেন এই বিচার দিবস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিশ শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বিচার দিবস এমন যেদিন কেউ কারো কোনো উপকারে আসতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন, এবং সেদিন মানুষ নিজেকে নিয়ে সেদিন নিজে প্রস্তুত থাকবে, বিভোর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর পারা সূরাতুল আবাসা 23, 24, 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইদা জাতিস সাখা, যেদিন কিয়ামত হবে, যেদিন সেই ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, যে আওয়াজ কিয়ামতের আওয়াজ যেদিনকে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ তার ভাইকে ভুলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মানুষ তার পিতামাতাকে ভুলে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন সে তার বন্ধু বান্ধব, তার স্ত্রী স্বামী, স্ত্রীর স্বামীকে ভুলে যাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানি ওয়া ইউগনি, এবং মানুষ সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার আমার সন্তানকে আপনি আমি কত ভালোবাসি, নিজের জীবনের চেয়ে আপনার আমার সন্তানকে আপনি আমি বেশি ভালোবাসি। এই সন্তান কিয়ামতের দিন আপনাকে আমাকে ভুলে যাবে এবং আপনি আমি এই সন্তানকে কিয়ামতের দিন সেদিন ভুলে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে সূরাতুল ইনশিকাকের ভিতরে বলছেন, সূরা 80 নম্বর সূরা 30 নম্বর পারা সূরাতুল ইনশিকাকের মধ্যে বলছেন ইলাস সামাউ শাক্কাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ যেদিন ফেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং আকাশ সেদিন তার প্রভুর কথা মান্য করবেন এবং সে তার কাজ করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযাল আরদু মুদ্দাত, এবং সেদিন এই পৃথিবী প্রসারিত করা হবে পৃথিবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর তার পালনকর্তার আদেশ পালন করবে সঙ্গে সঙ্গে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু খাদিহুন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন যে হে মানুষ সকল, হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রভুর কাছে তোমরা এখন চলে এসেছো এবং অতঃপর তোমরা সাক্ষাৎ করবে। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলছেন ইযা যুলজিলাতিল আরজু জিলজালাহা। জিলজাল শব্দের অর্থ হচ্ছে হলো ভূমিকম্প। মনে রাখার চেষ্টা করবেন, জিলজাল মানে হচ্ছে হলো ভূমিকম্প। আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন এই পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে। কখন কম্পনে প্রকম্পিত হতে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিয়ার ভিতরে বলছেন আল কারিয়া, মহা দুর্ঘটনা, বিকট আওয়াজ। মাল কারিয়া, বিকট আওয়াজ কি, মহা দুর্ঘটনা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে মুহাম্মদ আপনি কি জানেন এই মহা দুর্ঘটনা কি, এই বিকট আওয়াজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। দেখুন, আগে আমরা জানছিলাম ওয়া ইদাল জিবালু সুইরাত, যেদিন পাহাড়গুলো উঠতে থাকবে ধুলিত তুলার ন্যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাস, আর সেদিন মানুষ হয়ে যাবে কাল ফারাশিল মাবসুস, মানুষ সেদিন হচ্ছে কীট পতঙ্গের ন্যায় হয়ে যাবে মানুষ। ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এবং পাহাড়গুলো সেদিন ধুলিত তুলার ন্যায় উঠতে থাকবে। আল্লাহু আকবার। সেদিন আপনার আমার অবস্থা সেদিন কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, পৃথিবীর উপরে যা কিছু রয়েছে সব কিছুকে বাহির করে দেওয়া হবে। কিছুদিন আগে রমজানের ভিতরে এক জুম্মার সময় সারা বাংলাদেশে যে ভূমিকম্পটি হয়েছিল আমরা সকলেই জানি।
সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আমরা একেবারে আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, কি জানি কি না হয়। 2 বছর আগে তুরস্কের 22 সেকেন্ডের ভূমিকম্পে একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছিল, আমরা সবাই জানি। তাহলে পুরো পৃথিবী যখন কেঁপে উঠবে এবং যে কাঁপুনিতে পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ বাহির করে দিবেন, সেদিনকার অবস্থা কেমন হবে? সম্মানিত উপস্থিতি, সেদিন মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে এ কি হলো, পৃথিবীর কি হলো? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, সেদিন ফেরেশতারা সকলে তাদের তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মান্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মান্য করে এগুলো করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিস আখবারাহা, সেদিন পৃথিবীর উপরে যা কিছু করা হয়েছে সব কিছু বর্ণনা করতে থাকবে এই পৃথিবী। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর উপরে যা কিছু কর্ম সংঘটিত হয়েছে এই পৃথিবী সেদিন সব কিছু বলে দিতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, কেউ যদি বিন্দু পরিমাণ সৎকর্ম করে কিয়ামতের দিন তাকে সেটা দেখানো হবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে কিয়ামতের দিন তারপরে তাকে দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা পদ্ধতিতে বান্দাকে পুণ্যবাদী এবং অপরাধী হিসাবে সাব্যস্ত করবেন। তার ভিতর 1 নম্বর যে পদ্ধতি, এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ছোট বড় পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। আপনি আমি হয়তো ভাবি যে আমি একটি ছোট কাজ করতেছি, আমি যে একটি সামান্য পাপ করেছি, যে আমি একটি মানুষের সাথে কথা বলার সময় তাকে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি কাজ করার সময় রাস্তা দিয়ে আমি যখন চলেছি আমার গাড়ির সাথে অন্য একজনের গাড়িটা লেগে গিয়েছে, তখন আমি তাকে অকট্য ভাষায় কথা বলেছি। আমি ভাবি না যে এ তো সামান্য একটি পাপ, আমি তো ভাবি না আমি এটা পাপ করেছি। সম্মানিত উপস্থিতি, সরিষা দ্বারা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাররা মানে হচ্ছে সরিষা, বিন্দু পরিমাণ। আপনি আমি যদি অন্যায় কাজ করি কিয়ামতের দিন আপনাকে আমাকে সেই পাপটি দেখানো হবে। আপনি আমি আবার যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আপনি আমি যদি কখনো একটি মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, একটি মানুষের গাড়ি আটকে গেছে, সে দেখা যাচ্ছে কাদা বা দেখা যাচ্ছে হলো উঁচু জায়গা, ভারী মালামাল নিয়ে যাচ্ছে, ওই মানুষটি রাস্তা দিয়ে উঠতে পারতেছে না, আপনি আমি গিয়ে যদি একটু সাহায্য করে ঠেলে দেই, এমন ছোট্ট একটি কাজ কিয়ামতের দিন দেখা যাচ্ছে আপনাকে আমাকে ওই কাজের ওসিলায় আপনি আমি সেদিন মুক্তি পেয়ে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনি আমি একটি হাদিস সকলেই বেশ জানি যে একটি বিড়ালকে একটি মহিলা পানি পান করানোর কারণে একটি মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়েছিলেন। তাহলে আপনি আমি ছোট ছোট যে ভালো কাজগুলো করতেছি এর পরিমাণ, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অবশ্যই দিবেন। এবং যদি খারাপ কাজ করি এটার আপনার খারাপ ফল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কিন্তু অবশ্যই দিবেন। এজন্য আপনি আমি পাপ করার সময়, আপনি আমি কাজ করার সময় আপনাকে আমাকে সব সময় ব্রেন্ডে রাখতে হবে যে আপনি আমি যে কাজটি করতেছি এই কাজটা ছোট হোক বড় হোক, আপনাকে আমাকে ভাবতে হবে আমি কাজটি যেটি করতেছি এটা হিসাব কি আমার রবের সামনে কি আমি দিতে পারবো? আপনি আমি যদি একটি ভালো কাজ করি, যদি আপনি ভাববেন যে এই ছোট একটি কাজ এটা কি করব, ভালো একটি কাজ এটি কি করবো, আল্লাহ কি সন্তুষ্ট হবে? আপনি আমি যাই করি না কোনো ছোট হোক বড় হোক আপনি আমি করবো, ইনশাআল্লাহ তার প্রতিদান আল্লাহ দিবেন। যদি খারাপ কাজ করি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি কিয়ামতের দিন আপনাকে আমাকে দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি আমি এই কাজটি কোথায় করতেছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। আল্লাহ বলছেন সূরা জিলজালের 4 নম্বর আয়াতে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন মাটি সবকিছু বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন, আপনি আমি দুনিয়াতে যা কিছু করতেছি এই যে মাটি কিয়ামতের দিন এই মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকশক্তি দিবেন, এই মাটি সেদিন কথা বলবেন।
এই মাটির উপরে দাঁড়িয়ে এই অন্যায় কাজটি সংগঠিত করা হয়েছিল। এই মাটির উপরে দাঁড়িয়ে তুমি মানুষের সাথে ঝগড়া করেছিলে, এই মাটির উপরে দাঁড়িয়ে তুমি জিনা করেছিলে, এই মাটির উপরে দাঁড়িয়ে তুমি এই অন্যায় কাজ হারাম কাজটি করেছিলে। সম্মানিত উপস্থিতি, এই মাটি সেদিন কথা বলতে থাকবে। সবচেয়ে আশ্চর্যজনক একটি আয়াত। আপনি আমি যেখানে যাই না কেন, আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে তো থাকতে হবে, মাটির উপরেই তো থাকতে হবে। এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক শক্তি দিবেন, এই জমিন কিয়ামতের দিন কথা বলতে থাকবে। সেদিন আপনি আমি পালাবো কোথায়? সম্মানিত উপস্থিতি, এরপরে ৩ নম্বর যে পদ্ধতি, সবচেয়ে আশ্চর্যজনক পদ্ধতি, পুণ্যবাদী এবং অপরাধী হিসাবে সাব্যস্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর পারা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল ইয়াউমা সেদিনকে, নাখতিমু মোহর মেরে দিবেন, আলা আফওয়াহিহিম এই মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবেন, তালা মেরে দিবেন। আপনার আমার এই মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুখ দিয়ে কথা বলতেছি, এই মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালা মেরে দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে কি করবেন? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিনে হাত কথা বলতে থাকবে। যে হাতের ভয়ে আপনার আমার এলাকার মানুষ ভয়ে থরথরে কাঁপতে থাকতো, এই হাত সেদিনকে কথা বলতে থাকবে। এই হাত দিয়ে তুমি মানুষকে থাপ্পড় মেরেছিলে, এই হাত দিয়ে তুমি মানুষের সাথে মারামারি করেছিলে, এই হাত দিয়ে তুমি সুদের টাকা লেনদেন করেছিলে, এই হাত দিয়ে তুমি ঘুষের টাকা লেনদেন করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখকে মোহর মেরে দিবেন। এই যে ঠোঁট দিয়ে যেভাবে কথা বলতেছি জিহ্বা দিয়ে, এইভাবে আপনার আমার হাত কথা বলতে থাকবে। হাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জবান দিবেন, হাত কথা বলবে, হাত বলবে এই হাত দিয়ে তুমি জিনা করেছিলে, এই হাত দিয়ে তুমি চুরি করেছিলে, ডাকাতি করেছিলে। হাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক শক্তি দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আল্লাহ বলছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন পা সব কৃতকর্ম সাক্ষ্য বর্ণনা করতে থাকবে। এই পা দিয়ে আপনি আমি যদি কাউকে লাথি মারি, এই পা দিয়ে খারাপ কাজের জন্য যদি হেঁটে যাই, এই পাটি আপনি আমি যেখানে ফেলতেছি, এই পা সেদিন বলবে, এই পা দিয়ে তুমি এখানে গিয়েছিলে, এই পা দিয়ে তুমি ওইখানে গিয়েছিলে, এই পা দিয়ে খারাপ কাজে তুমি অগ্রসর হয়েছিলে। এই পা কিয়ামতের দিন সেদিন সাক্ষ্য প্রদান করতে থাকবে, পা কিয়ামতের দিন কথা বলতে থাকবে। অবস্থা সেদিন কেমন ভয়াবহ জটিল অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আশ্চর্যজনক আয়াত 24 নম্বর সূরা সূরাতুন নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদু আলসিনাতাহুম। ইয়াউমার সেদিন তাশহাদু সাক্ষ্য প্রদান করবে, আলসিনাতাহুম তোমাদের জিহ্বা সেদিন সাক্ষ্য প্রদান করতে থাকবে। এই যে জিহ্বা দিয়ে আপনি আমি যা মুখে আসে তাই বলি, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেই, মুখ দিয়ে মানুষকে জবান দিয়ে কষ্ট দেই। এই মুখ দিয়ে কি কথা বলার সময় কি একটু মুস্কি আপনার হাসি আসে না? সব সময় মুখটা গম্ভীর করে রাখি, মুখ দিয়ে কথা বললে সব সময় রাগ দেখাই। এই মুখ সেদিন আল্লাহর সামনে সবকিছু বর্ণনা করতে থাকবে। এই জিহ্বা সেদিন সবকিছু বলতে থাকবে। এই জিহ্বা দিয়ে গালি দিয়েছিল, এই জিহ্বা দিয়ে গীবত করেছিল, এই জিহ্বা দিয়ে মানুষকে অপবাদ দিয়েছিল, এই জিহ্বা সেদিন সবকিছু টপ টপ করে বলে দিতে থাকবে, আপনার আমার বিপক্ষে চলে যাবে। আপনার আমার জিহ্বা, আপনার আমার হাত, আপনার আমার পা। এরপরে দেখুন সূরা হামিম সাজদা 19 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জা শাহিদাহুম যেদিন সাক্ষ্য প্রদান করানো হবে, সেদিন সাক্ষ্য প্রদান করবে সামাআহুম ওয়া আবসারাহুম। সামাআহুম সেদিন এই কান সেদিন আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। এখানে কথা হচ্ছে একটি ঘরের ভিতরে, আপনাকে আমাকে জানানো হয় নাই, কথা হচ্ছে এখানে চলে গিয়েছি, কান এভাবে খাড়া করে দিয়ে অন্যের কথা এভাবে গিয়ে শুনে এসেছি।
কান সেদিন এভাবে বলে দিতে থাকবে, এই কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে বাদ্যযন্ত্র শুনছি। এই কান সেদিন বলতে থাকবে, এই কান দিয়ে তুমি বাদ্যযন্ত্র শুনেছিলে, এই কান দিয়ে তুমি ফাহিশা কথা শুনেছিলে, এই কান দিয়ে তুমি অশ্লীল কথা শুনেছিলে। এই কান সেদিন কথা বলতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আবসারহুম, সেদিন চোখ সাক্ষী প্রদান করবে। চোখ কি সাক্ষী প্রদান করবে? আপনি আমি চোখ দিয়ে যা কিছু দর্শন করেছি, এই চোখ সেদিন বলবে, এই চোখ দিয়ে তুমি তো কোরআন তেলাওয়াত করেছিলে। সেদিন আপনার আল্লাহর সামনে যদি আপনার আমার বিষয়টা এমন হয়, আল্লাহর সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করেছি, চোখ সেটা যদি বর্ণনা করে, আপনার আমার কত সুন্দর লাগবে, এগুলো তো বর্ণনা করবে। আবার যদি আল্লাহর সামনে এগুলো হবে, তো আল্লাহর সামনে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর সামনে তো আপনার আমার বিচার হবে। সেদিন আপনার আমার এই চোখ যদি বলে, এই চোখ দিয়ে বেগানা নারীদের দিকে তাকাতো, এই চোখ দিয়ে নারীদের দিকে দর্শন করে নারীদেরকে ধর্ষণ করতো চোখের মাধ্যমে, সেদিন আল্লাহর সামনে আপনার আমার চোখ যখন আপনার আমার বিরুদ্ধে কথা বলবে, রাস্তা দিয়ে যখন হাঁটা হয় তখন নারীদের দিকে এমন ভাবে তাকানো হয় যে যে তাকায় পুরুষ মানুষ সেই দেখতেছে কিভাবে তাকাচ্ছে। সেই চোখ আপনার আমার অন্তর জানে আপনি আমি কোন দৃষ্টিতে তাকাচ্ছি। আপনার আমার সেই চোখ কিয়ামতের দিন সেদিন আল্লাহর সামনে কথা বলতে থাকবে। সেদিন অবস্থা কেমন হবে একটিবার বোঝার চেষ্টা করুন। আপনার আমার পালানোর সেদিন কোনো রাস্তা থাকবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। সম্মানিত উপস্থিতি, চোখ সেদিন কথা বলবে, কান সেদিন কথা বলবে, সেদিন জিহ্বা কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। এরপরে বাকি থাকে কি? সবই তো বললাম। এরপরে আল্লাহ বলছেন ওয়া জুলুদাহুম ওয়া জুলুদাহুম, তোমাদের শরীরের চামড়া কথা বলতে থাকবে। আপনার আমার এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বললো, এরপরে এই যে চামড়া, এই চামড়া কিয়ামতের দিন আপনার আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এই শরীর দিয়ে তুমি অন্য পর নারীকে জড়িয়ে ধরেছিলে, আপনার আমার শরীরের এই চামড়া থেকে এভাবে কথা বলতে থাকবে। কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো কোরআনের আয়াত, যে আয়াতগুলো আমি এত সময় যা তিলাওয়াত করলাম সবগুলো কোরআনের আয়াত। এখন হাদিসে এখন ওইভাবে আসলে হয়তো দুইটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি, আর বাকি যেগুলো এগুলো হচ্ছে আয়াত দিয়ে আয়াতের তাফসীর করছে। আলোচনার বিষয় ছিল সূরাতুল জিলজালের তাফসীর। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই কথাগুলো আপনি যে সন্দেহ করবেন এই হাদিসটা বুখারীর বা এই হাদিসটা দেখা যাচ্ছে আবু দাউদের কোন হাদিস, হাদিস সহিহ নাকি জয়ীফ, হাদিস জাল নাকি কি, এগুলো তো আপনার আমার প্রশ্ন আসার আগেই এগুলো আপনি পেয়ে গেলেন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। পালাবেন সেদিন কোথায়? এরপরে 4 নাম্বার যে পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আপনার আমার আমলনামাকে দিবেন। কোন আমলনামা? আগে বলছিলাম কিরামান খাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ আপনার আমার কাঁধে বসে সে আপনার আমার পাপ কর্ম, আপনার আমার পুণ্য কর্ম সে লিখতেছেন। কিয়ামতের দিন সেদিন সে সেটা খুলবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পাঠ করতে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দাদেরকে বলবে ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার এই কিতাব পড়তে তুমি নিজে যথেষ্ট হয়ে যাবে। আপনি একটাবার ভাবছেন আপনি আমি যা কিছু করতেছি, আপনি আমি ভালো কাজ করতেছি, খারাপ কাজ করতেছি, আপনার আমার এই দুই কাঁধে দুইজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে রেখেছেন। আপনি আমি পাপ কাজ করার সময় আপনার আমার অন্তর কি একটু কাঁপে না যে আমার কাঁধে তো একজন ফেরেশতা রয়েছে, আমার এই কাঁধে আরেকজন ফেরেশতা রয়েছে, আমার তো দুই কাঁধে সার্বক্ষণিক ফেরেশতা রয়েছে, তারা তো আমার এই কাজটি লিখতেছেন। আমাকে তো কিয়ামতের দিন আল্লাহ এভাবে বলবেন, হে বান্দা ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাব তুমি নিজে পড়তে পারবে। তাহলে ভাবুন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে আমাকে পড়তে হবে। তাহলে ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আমি কি বলতে পারবো, হে আল্লাহ অমুক ব্যক্তি অসহায় ব্যক্তি ছিল, আমার গায়ের শক্তিতে শরীরের শক্তিতে আমি তাকে থাপ্পড় দিয়েছিলাম? আপনি আমি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার আমার এগুলো কি পাঠ করতে পারবো?
যে আল্লাহ পৃথিবীর সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সবকিছুর উপরে সর্বশক্তিমান, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার আমার গৌরব, আপনার আমার অহংকার, আপনার আমার স্বেচ্ছাচারিতা সবকিছু ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে কি আপনি পাঠ করতে পারবেন? আপনি আমি যুক্তি দিয়ে তর্ক দিয়ে মানুষকে অপমান করেছি, আপনি আমি ভাবতেছি যুক্তি দিয়ে আমি অপমানটাকে আমি হলো তার সম্মান বানানোর চেষ্টা করছি। পৃথিবীর সর্বজ্ঞানীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি কি তখন ওটা বলতে পারবেন যে আল্লাহ আমি তাকে এইভাবে অপমান করেছি? পরিস্থিতি সেদিন কেমন হবে? এখন যদি আপনাকে আপনার যখন বিচারের কাঠগড়ায় যখন আপনার হলো জজের সামনে যখন আপনি যান, তখন আপনার আমার পা কাঁপতে থাকে, কি বলবো কি জানি ভুল হয়ে যায়, তাদের কাছেও দেখা যাচ্ছে রেকর্ড রয়েছে। তাহলে আল্লাহর সামনে একেবারে সবকিছু তো একেবারে ফাইনাল রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে পেশ করা হবে। আপনার আমার দুনিয়ার সব আমলনামা আল্লাহর সামনে এভাবে দেওয়া হবে। সেদিনকে আপনার আমার আল্লাহর সামনে এভাবে পড়তে হবে। সেদিন মানুষ কি বলতে থাকবে? সূরাতুল কাহফ আয়াত নাম্বার 48 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মালি হাদিল কিতাব লা ইউগাদিল সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আসাহা। মানুষ সেদিন বলতে থাকবে, হায় আফসোস, এটা কেমন কিতাব যাতে ছোট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা রয়েছে, ইল্লা আসাহা, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই, কেমন আশ্চর্য কিতাব। আল্লাহু আকবার। সেদিন এভাবে আপনার আমার কিয়ামতের দিন সব আমলনামা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আলোচনা গুটিয়ে নিয়ে আসতেছি। তাহলে একটিবার ভাবার চেষ্টা করুন, আপনি আমি যে কাজ করি, যে পাপ করি, যে আমল করি, সবসময় ভাববেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আমি গত জুম্মায় একটি হাদিস বলছিলাম, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আনতা আবদুল্লাহ কাআন্না তারা, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে আল্লাহ তোমাকে দেখতেছে। ফাইল লাম ইয়ারাকা, তাও যদি না হয় তুমি আল্লাহকে দেখতেছো। আর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাঠায় নাই। তাহলে আপনার আমার দুনিয়াতে যা কিছু হবে ভাবতে হবে, আমি যাই কিছু করতেছি আমি ইবাদত করতেছি, আর আমার এই ইবাদত আল্লাহ দেখতেছে। আর আল্লাহ যদি না দেখতে পাই, যদি এটা ধারণা করি, আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। তাহলে আপনার আমার খুলুসিয়াত, আপনার আমার ইখলাস আসবে। আর এই ইখলাস আসার মাধ্যমে আপনি আমি নেকির কাজে বেশি বেশি অগ্রসর হওয়ার মাধ্যমে সেই পরকালীন জীবনে আপনি আমি সেদিন মুক্তি পেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সকল কাজকে আল্লাহর সন্তুষ্টি করার জন্য, আল্লাহর ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আদেশ করেছেন আমরা সেগুলো যেন আমরা মান্য করতে পারি, এবং আল্লাহ যা নিষেধ করেছেন আমরা যেন সেগুলো বর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার সূর্যকে আনবেন মাথার মাত্র 1 মাইল উপরে। বর্তমান সময়ে এই সূর্য অবস্থান করতেছে প্রায় 15 কোটি কিলোমিটার উপরে। তাই এই সূর্যের তাপ, রৌদ্রের তাপ, আপনি আমি যদি রৌদ্রে এখন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি আর সহ্য করতে পারি না। কিয়ামতের দিন মাথার মাত্র 1 মাইল উপরে সূর্য থাকবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1021 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিকদাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ তার আমল অনুযায়ী ঘামতে থাকবে টাকনু বরাবর, ইলা কাবাইহি ওয়া রুকবাতাহি, কেউ ঘামতে থাকবে তার কোমর বরাবর, কেউ ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, হুফাতান উরাতান, সেদিনকে মানুষকে শূন্য পা উলঙ্গ অবস্থায় সমবেত করা হবে। সেদিন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরিজালু আলান নিসাই বা'দুহু বিলা বাজা। আল্লাহ নবী, তাহলে তো নারী পুরুষ একে অপরের দিকে তাকাবে। আল্লাহ নবী বলছেন, আল আমরু আশাদ্দু মিন যালিক,
মালিক তখনকার অবস্থা এমন কঠিন হবে যে মানুষ কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। সম্মানিত উপস্থিতি, সেদিন এমন কঠিন অবস্থা হবে যে কঠিন অবস্থার মাঝে সেদিন মানুষের আপনার আমার অবস্থা এত কঠিন অবস্থা হবে, জিহ্বা চলে আসবে, অর্ধহাত চলে আসবে। তাহলে সেদিন কত কঠিন অবস্থা হবে। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন 7 শ্রেণীর মানুষকে বিশেষ সাহায্যের আশ্রয় প্রদান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1423, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিন কোন ছায়া থাকবে না, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ, আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোন সেদিন ছায়া থাকবে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লু, সেদিন 7 শ্রেণীর লোককে ওই বিশেষ ছায়া তলে আশ্রয় প্রদান করবেন। তার ভিতর 1 নাম্বার শ্রেণী, এই কিয়ামতের এই ভয়াবহ দিনে এই 7 শ্রেণীর লোককে বিশেষ আশ্রয় পাবে। এটা আমরা মেনে এই হাদিসটা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। 1, আল্লাহর নবী বলছেন, ইমামুন আদিল, ন্যায় নিষ্ঠাবান নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ গ্রাম্য সরদার, যে যে দায়িত্বে আছে সে যদি ন্যায়ভাবে দায়িত্ব পালন করে তাহলে কিয়ামতের দিন বিশেষ ছায়াতলে স্থান পাবে। 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তার পুরো যৌবনকালটা আল্লাহর ইবাদতে যে যুবক কাটিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হাদিসটি আল্লাহর নবী বলেন, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদা রাব্বি, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত রবের সামনে থেকে কেউ এক পা সরাতে পারবে না। তার ভিতর 2 নম্বর, আন শাবাবিহি, জিজ্ঞাসা করা হবে তার যৌবনকাল সম্পর্কে। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় হচ্ছে এই যৌবনকালের সময়। এর জন্য এই যৌবনকালটা আপনাকে আমাকে সঠিকভাবে হেফাজত করতে হবে। আর যদি পারি হেফাজত করতে, তাহলে পেতে পারি বিশেষ ছায়াতলে আশ্রয়। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার মনটা সর্বদা মসজিদের সাথে লটকানো মানে জোহরের সালাত আদায় করে এখন যাচ্ছে, আবার কখন আসরের সালাত আদায় করতে আসবে, মনটা এভাবে মসজিদের প্রতি বিভোর। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে। নাম্বার 4, ওয়ারাজুলানে তাহাব্বাল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাক আলাইহি, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব গড়লো, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসলো, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য আবার তার সাথে বন্ধুত্ব ছিন্ন করলো, ওই ব্যক্তি বিশেষ ছায়াতলে থাকবে। তার মানে আপনাকে আমাকে যখন বন্ধুত্ব গ্রহণ করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসতে হবে। এবং বন্ধুত্ব নির্ণয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ, ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা নেক এবং সত্যবাদীদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। নাম্বার 5, ওয়ারাজুলুন দাআতাহু ইমরাতুন জাতিন ওয়া মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন সম্ভ্রান্ত পরিবারের কোন সুন্দরী নারী যদি জিনার আহ্বান করে, ওই যুবক যেন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেমন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বলছিল, হে ইউসুফ, আমার সাথে জিনায় লিপ্ত হও। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এভাবে যে যুবক বলতে পারবে, তাকে জিনার আহ্বান করলে ওই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই যুবক বিশেষ ছায়াতলে স্থানে থাকতে পারবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 6, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা ইয়ামানা হাত্তা লা তা'লামা শিমালাহু মা তুনফিকু ইয়ামানা। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি গোপনে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানতে পারে না, বাম হাত দিয়ে দান করে, ডান হাত জানতে পারে না, ওই ব্যক্তি বিশেষ ছায়াতলে স্থান পাবে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 7, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে ব্যক্তি তার চোখ দিয়ে পানি অশ্রু ঝরিয়ে আল্লাহর কাছে তার পাপের জন্য ক্ষমা চাই, ওই ব্যক্তি বিশেষ ছায়াতলে স্থান পাবে। আল্লাহর নবী বলছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাইহি, কেননা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করি ফিল ইয়াউমি মাররাতিন, 100 বারের অধিক। আল্লাহর নবী যদি 100 বারের অধিক প্রতিদিন আল্লাহর নিকট তওবা করে, আপনার আমার কতবার তওবা করা উচিত? তাই আসুন, এই যে 7 শ্রেণীর হাদিসটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই হাদিসের প্রতি আমল করে কিয়ামতের দিন আমরা যেন মুক্তি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন।
হে আল্লাহ, আমাদের ভিতর যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সকলকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের ভিতর যারা ঋণগ্রস্ত রয়েছে সকলকে ঋণ মুক্তি করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون